নমস্কার বন্ধুরা, মালাস রিলস থেকে আবার চলে এলাম আমার তৃতীয় পর্ব নিয়ে। আমরা আগ্রা পুরো ঘুরলাম, ঘুরে এইবারে আমরা ফতেপুর সিক্রি ঘুরতে চলেছি। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা ফতেপুর সিক্রির দিকে যাচ্ছি এখন। তো ফতেপুর সিক্রি হচ্ছে দুটো শহর, একটা ফতেপুর আর একটা সিক্রি। তো এখানে ব্যাটারি চালিত গাড়ি আছে, আমরা ব্যাটারি চালিত গাড়িতে উঠে পড়েছি। প্রথমেই যাচ্ছি আমরা সিক্রিতে। আমরা এসে সিক্রিতে পৌঁছে গেছি। তো এইটা হচ্ছে সিক্রি শহর। এটা আকবর বানিয়েছিলেন, এইখানে রাজধানী করেছিলেন। প্রথম রাজধানী মোগল সাম্রাজ্যে এটা হয়েছিল, তার পরবর্তীকালে দিল্লিতে হয়। ব্যাটারি চালিত গাড়িতে আসতে আমাদের পার হেড 25 টাকা করে লেগেছে। আর একজন গাইডকে সঙ্গে নিতে হয়, এখানেও একটু বার্গেনিং করতে হয়। তো আমাদের 300 টাকায় গাইড যেতে রাজি হয়েছিল। তো আমরা দেখছি সমস্ত ঘুরিয়ে, আর আমাদেরকে বোঝাচ্ছে এখানে কি কি আছে। এখানে আকবর সভা সদদের নিয়ে বসতেন এই জায়গাটাতে। 3 ইলাহি যে আমরা পড়েছি হিস্ট্রিতে, এইখানেই সেটা রয়েছে। এইটা সর্বধর্মের যে চিহ্নগুলো এই দিয়ে এখানে মানে কি বলবো করা আছে, নানান বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম সমস্ত এর কান্ট্রির এখানে স্থাপত্য রয়েছে। আর এইখানে সর্বধর্ম সমন্বয়ে একটা আকবরের 3 বেগমের বাড়ি রয়েছে এখানে। এই যে জলাশয়টা দেখছেন, এইখানে তানসেনে গান করতেন এবং আকবর 3 বেগমকে নিয়ে গান শুনতেন এবং সভাসদরাও থাকতো। এই জলাশয়ের মাঝখানটা যে রয়েছে বেদি, এই গানটাই তানসেন বসে গান করতো। খুব সুন্দর জায়গাটা দেখতে। আর যোধাবাইয়ের রয়েছে বাড়ি এখানে। আমরা সমস্ত দেখে সিক্রিতে সমস্ত কিছু দেখে এবার আমরা আবার ব্যাটারি চালিত গাড়িতে করে এবারে যাচ্ছি ফতেপুর। ফতেপুর যাবার রাস্তাটা কি সুন্দর দেখুন। গেট আছে এখানে, আমরা এই গেটের ভেতরে দুটো, এই একটা গেট পড়বে আর একটা গেট পড়বে। এই যে আমরা 3 জন ব্যাটারি চালিত গাড়িতে বসে আছি, আর ভীষণ হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এই যে আমরা চলে এসেছি এবার ফতেপুরে। এই ফতেপুরটা হচ্ছে বলতে গেলে এখানে দরগা রয়েছে। এখানে মাথায় ঢাকা দিয়ে জুতো খুলে ঢুকতে হয়। এখানে মেন হচ্ছে দরগা, এখানে সেলিম চিশতির দরগা আছে। এই হচ্ছে সাদা রঙের, এইটা হচ্ছে সেলিম চিশতির দরগা। বহু লোক আসে এই দরগাতে। এখানে কাওয়ালি গান হয়। আর বুলন্দ দরওয়াজা, সব থেকে নাকি উঁচু দরজা এটা। সবই আকবরের স্থাপত্য, এগুলো আকবর এগুলো করে গেছেন। এই যে কাওয়ালি গান হচ্ছে দরগার সামনে। এখানে চাদর চড়াতে হয়, সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। আমার মেয়ে চড়িয়ে এসছে, তাই আমি টাকা বার করে দিচ্ছি। এই যে বুলন্দ দরওয়াজা। এখানে 52টা উইকস হয়, সেই জন্য 52টা সিঁড়ি আছে।
ওটা হচ্ছে বাথরুম, ওখানে হাত মুখ ধুয়ে স্নান করে তারপর এখানে আসতো চাদর চাড়াতে, কিন্তু পরে ওটা ভেঙে যায়, তারপরে ওরা হাত মুখ ধুয়েই চলে আসে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিছু ছবি দিলাম যা আমরা ফতেপুর এবং সিকরিতে তুলেছি। আমার ব্লগটা এখানেই শেষ হলো। এরপরে আমাদের মথুরার ব্লগ আসবে আর বৃন্দাবনের।